আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, সকল বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে। এবং আল্লাহ তাআলার কাছে কোন দোয়া করেছিলেন হযরত আদম আলাইহিসসালাম, যে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সেই কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলেন, সেই দোয়াটির আমলটিও বলে দিব। এছাড়াও যে সকল দিনী ভাই ও বোনদের সংসারে ও পরিবারে অভাব অনটন লেগে আছে, কোনোভাবেই যাদের অভাব অনটন পিছন ছাড়ছে না, অবশ্যই আজকের এই আমলটি করে যাবেন। একদিকে সোমবার দিন খুবই গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন, এছাড়াও রজব মাস চলতেছে। এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসটির দাম অনেক বেশি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এই দিনে যেহেতু নবীজি রোজা রাখতেন, এই দিনটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি। তাই অনুরোধ করে বলছি, জীবনে একবার হলেও এই আমলটি করে যাবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হার সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে আল্লাহর নিকট এবার আরজ করলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি তাকে আমাকে একটু দেখিয়ে দাও। এবারও আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে মুসা, পথের দ্বারে বসে থাকো, সন্ধ্যাবেলা যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সে হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো। আল্লাহর এই আদেশ পেয়ে সন্ধ্যাবেলা হযরত মুসা আলাইহিসসালাম সেই নির্দিষ্ট জায়গায় বসলেন। কিছুক্ষণ পরে সে দেখতে পেল সকালবেলা যেই ব্যক্তি ছেলেকে কোলে নিয়ে গিয়েছিল সে আবারও সেই একই পথ দিয়ে তার ছেলেকে কোলে নিয়ে আবারও বাড়ি ফিরছে। তাকে দেখে হযরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমি এটা কি দেখেছি? সকালবেলা যে সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল, সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো ব্যক্তি হয়ে গেল? আবারও আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গলটা কত বড়? সেই ব্যক্তি তার ছেলের প্রশ্নের জবাবে বলেছিল, বাবা, এই জঙ্গলটা অনেক বড়। ছেলে তাকে আবারও প্রশ্ন করলো, বাবা, এই জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন তার বাবা বলেছিল, হ্যাঁ বাবা, আছে। ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো এই জঙ্গলের থেকেও বড়। ছেলে পুনরায় তাকে আবারও প্রশ্ন করলো, বাবা, এই পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে? বাবা তখন বলল, হ্যাঁ বাবা, আছে। এই আকাশ যে দেখতে পাচ্ছ, এই আকাশ হচ্ছে পাহাড়ের চেয়েও অনেক বড়। ছেলে তাকে আবারও প্রশ্ন করলো, বাবা, আকাশের থেকে কি বড় কোনো কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ বাবা, আছে। এই যে আকাশ দেখতে পাচ্ছ, এই আকাশের থেকেও বড় হচ্ছে আমার পাপ। ছেলে বাবার এই উত্তর শোনার পর বলল, বাবা, তোমার পাপের থেকে বড় কি কোনো কিছু আছে? তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল, আছে বাবা, আমার পাপের থেকেও আল্লাহর রহমত অনেক বড়। হে মুসা, তুমি শুনে রাখো, ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ঘটনা থেকে আমি কি শিক্ষা গ্রহণ করতে পারলাম? এই ঘটনা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। আপনি কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, আল্লাহর রহমতের শেষ নেই। আপনি যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার আকাশ এবং বাতাস পরিমাণ গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহর রহমতের শেষ নেই। আজকে যেই দোয়া এবং যেই আমলের কথা আপনাদেরকে বলবো এবং যেই দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব, এই দোয়া এবং এই আমলটি যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যত বিপদ আপদ বালা মুসিবতই আসুক না কেন আপনার জীবনে অফুরন্ত শান্তি আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি এবং দোয়াটি জানার আগে আমরা পবিত্র কোরআনের একটি সূরা শুনবো। কেননা আমরা অনেকেই আছি পবিত্র কোরআন পড়তে পারি না।
এবং যারা পড়তে পারি অনেকেই আছি যারা কাজের ব্যস্ততার কারণে পবিত্র কোরআন খুলে পড়ার মতো সময় হয় না। তাদের জন্য পবিত্র কোরআনের এই সূরাটি নিয়ে হাজির হয়েছি। কেননা আমরা জানি যে কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, যেমন নেকি পাওয়া যায়, তেমনি কোরআন তেলাওয়াত শুনলে একই নেকি এবং একই সওয়াব পাওয়া যায়। আপনি যদি কোরআনের এই সূরাটি শুনতে পারেন, প্রতিটা হরফে আপনার আমলনামায় 10টি নেকি ফেরেশতারা লিখে দিবে। যতক্ষণ এই সূরাটি শুনবেন আপনি, ততক্ষণ আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে, ততক্ষণ আপনার উপর থেকে বিপদ আপদ বালা মুসিবত সরে যাবে। আপনি যদি এই সূরাটি আপনার ঘরে জোরে জোরে বাজান, আপনার ঘর থেকে সকল প্রকার ক্ষতি আল্লাহ সরিয়ে দিবেন, সকল বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে সকল দিনই অর্থ হচ্ছে, হে আমার রব, আমরা নিজের উপরে জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ আয়াত 23, অর্থাৎ সূরা আরাফে এই আয়াতটি বর্ণিত হয়েছে। তো দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা এই দোয়াটি মুখস্থ করে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব, এই দোয়াটি পড়ার ওসিলায় আপনাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন নাবিয়া ও রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দোয়াটি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাদিসে আছে, এই কথা শোনার পর আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে বিস্মিত হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। তো ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে যে দোয়া বলে দিব, এই দোয়াটির ওসিলায় আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আপনার জীবনের 60, 70, 80 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুআখিজনা ইন্নান সিনিনা ওয়া আখতানা। রব্বানা লা তুআখিজনা ইন্নান সিনিনা ওয়া আখতানা। এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করে রাখুন। তো আপনারা এই আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনাদেরকে ওযু অবস্থায় থাকতে হবে। এরপরে আপনারা সর্বপ্রথম নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে নেবেন মাত্র 21 বার। 21 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনারা আমি যেই দোয়াগুলো বলে দিলাম, এই দোয়াগুলো 7 বার করে পড়বেন। 7 বার পড়ার পর আপনারা আপনাদের জীবনের সমস্ত হাজত, সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তুলে ধরবেন। ইনশাআল্লাহ, আল্লাহ চান তো মুহূর্তেই আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে। জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করে দেখুন, ফলাফল পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার কোন ধরনের সমস্যা রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।